কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে স্পেনের মধ্যে 10টা প্রদেশ আছে, মানে 10টা এলাকা আছে, সেটা থাকার জন্য সবচেয়ে বেস্ট উপযোগী এবং সব দিক দিয়ে সুযোগ সুবিধা। তো আপনারা জানেন যে আমি সমস্ত স্পেনের ইনফরমেশনগুলো দিই। তো আশা করি সেটা আজকের এই ইনফরমেশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন 10টা শহর, এই 10টা শহর এই স্পেনে থাকার জন্য সবচেয়ে ভালো এবং সব সুযোগ সুবিধা। তো জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। আর যারা আমার সাথে কথা বলতে চান, আমার কনসালটেন্সি নিতে চান, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নাই। আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছ থেকে নাই, দুঃখিত। প্রতি ভিডিওতে আমার বলা লাগে, তারপরে অনেকে জানেন না। এবার আসি বিস্তারিত। সেটা হচ্ছে ভিউয়ার্স, আপনারা 10টা যে শহর আমি বলবো, 10টা শহর স্পেনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথম যে 1 নম্বরে আছে সান সেবাস্তিয়ান। এই শহরটা হচ্ছে স্পেনের মধ্যে 1 নম্বরে সবচেয়ে সুযোগ সুবিধা এবং খুবই সুন্দর। সেটা হচ্ছে বিলবাও থেকে ডানে, এটা অনেকটা ফ্রান্সের কাছাকাছি এবং সমুদ্রের পাড়ে। এখানে বিচ আছে এবং এই অনেক প্লায়া আছে, প্লায়া মানে বিচ বলে, অনেক সুন্দর। এটা বিলবাও থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। তো খুব সুন্দর এলাকা, এটা স্পেনের মধ্যে 1 নম্বরে আছে। এবং দ্বিতীয় যেটা ওভিদিও আস্তুরিয়াস। দ্বিতীয় যে নাম্বার ওভিদিও আস্তুরিয়াস, সেটা হচ্ছে এটাও বিলবাও থেকে প্রায় 100 কিলোমিটার ডানে, 100 কিলোমিটার ডানে। এখানে এটা চারিদিকে পর্বত এবং চারিদিকে সবুজ ঘেরা সব কিছু, কিন্তু এখানে নাই, সি বিচ নাই। তো সুতরাং এটা দ্বিতীয়ত আছে, খুব ভালো সুন্দর। আপনারা জানেন এই সমস্ত শহরগুলো কিন্তু একেবারে ছবির মতো, সব দিক দিয়ে সুবিধা। এবং আরেকটা লগরনীয় হচ্ছে তৃতীয় নাম্বার, যেটা লগরনীয় সারাগোসা থেকে 200 কিলোমিটার দূরে, পাহাড় পর্বতে ঘেরা লগরনীয়। সারাগোসা থেকে 200 কিলোমিটার দূরে যাওয়া লাগে, সেটা আপনারা জানেন। তো লগরনীয় খুব তৃতীয় নাম্বার, খুব ভালো একটা এলাকা, সেখানে থাকার জন্য তৃতীয় নাম্বার। এবং আরেকটা আছে ভিক্টোরিয়া গাস্তিয়েস পাইস বাস্কো। ভিউয়ার্স, এটা হচ্ছে সারাগোসা এবং বিলবাও যাইতে যে মাঝখানে যেটা আছে, সেটা হচ্ছে এখানে পড়ছে। তো এটা বার্সেলোনা থেকে প্রায় অনেক দূর, প্রায় 500 কিলোমিটার দূর হবে। চারিদিকে পাহাড় পর্বতে ঘেরা, খুবই সুন্দর একটা প্রদেশ। এটা থাকার জন্য খুবই উপযোগী, 4 নাম্বার পড়ছে এটা। এবং আরেকটা আছে পাম্পলোনা হচ্ছে, এটা হচ্ছে আপনার এই ফ্রান্সের একেবারে কাছাকাছি, এই পাহাড় পর্বতে ঘেরা। এখানে কোনো বিচ নাই, বিচ পাবেন না, পাহাড় পর্বতে ঘেরা, খুব সুন্দর একটা প্রদেশ। আর আরেকটা যেটা সালামাঙ্কা হচ্ছে মাদ্রিদের পাশে। ভিউয়ার্স, মাদ্রিদ থেকে 100 কিলোমিটার দূরে, পাহাড় পর্বতে ঘেরা। এটা মাদ্রিদের আশেপাশে পড়ছে, মাদ্রিদ থেকে 100 কিলোমিটার দূরে, খুবই সুন্দর। এটা হচ্ছে 6 নাম্বার যে প্রদেশ। এবং আরেকটা হচ্ছে সারাগোসা হচ্ছে 7 নাম্বার। ভিউয়ার্স, সারাগোসা কিন্তু অনেকেই চিনেন, আমার অনেক ভিডিও আছে সারাগোসা নিয়ে। তো সারাগোসা হচ্ছে বার্সেলোনা থেকে 305 কিলোমিটার দূরে। বার্সেলোনা থেকে যদি আপনারা কেউ যান, গাড়ি নিয়ে যান, 305 কিলোমিটার দূরে। তো এটা সারাগোসা হচ্ছে 7 নাম্বার, খুবই সুন্দর, অনেকটা বার্সেলোনার মতো। এবং আরেকটা হচ্ছে খিজন, মানে ইংলিশে বলে জিজন, এই দেশে বলে খিজন আর কি। তো এটা হচ্ছে 300 কিলোমিটার দূরে, পর্তুগাল থেকে 300 কিলোমিটার দূরে। ভিউয়ার্স, এটা পর্তুগাল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে, সাগরের পাড়ে বিচ আছে এবং এখানে থাকার জন্য খুবই উপযোগী, ন্যাচারাল, খুবই সুন্দর। এবং 9 নাম্বার যেটা বুর্গোস হচ্ছে বায়োলজির থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। বায়োলজির থেকে, অনেকে বায়োলজির চীনে একটা ফুটবল ক্লাব আছে, বায়োলজির থেকে 200 কিলোমিটার দূরে, পাহাড় পর্বতে ঘেরা, খুবই সুন্দর একটা প্রদেশ বুর্গোস। এবং এটা 9 নাম্বার। এবং 10 নাম্বার লাস্ট যেটা লা করুনা হচ্ছে ভিউয়ার্স একবার পর্তুগালের কাছাকাছি, পর্তুগাল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, এটা বিচ আছে এবং প্লায়া আছে, বিচ আছে সাগরের পাড়ে, খুবই সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা জানলেন এই 10টা শহর আমি বললাম। কিন্তু সবসময় বলি যে বার্সেলোনা মাদ্রিদ থেকে দূরে যান, আপনারা সবাই দূরে যান, ওখানে কাজকর্ম পাওয়া যায়, কিন্তু লোকজন কম, থাকার সব সুবিধা বেশি, থাকার সুযোগ সুবিধা, যেমন কাজের দিক দিয়ে বলেন, চিকিৎসার দিক দিয়ে বলেন, খাওয়া দাওয়ার দিক দিয়ে বলেন, ট্রান্সপোর্টের দিক দিয়ে বলেন, এই সমস্ত দিক বিবেচনা করে কিন্তু শহরগুলো সিরিয়াল করা হয়েছে, কোন শহরগুলো সবচেয়ে বেস্ট। তো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন এই 10টা প্রদেশ খুবই থাকার জন্য উপযোগী। এর মধ্যে বার্সেলোনা পড়ে নাই, মাদ্রিদও পড়ে নাই।
ভ্যালেন্সিয়াও পড়ে নাই, তো সেভিয়াও পড়ে নাই। তো সুতরাং কারণ এই সমস্ত মাদ্রিদ, বার্সেলোনা এখানে ট্যুরিস্ট এলাকা, এখানে ট্যুরিস্ট প্রচুর আসে, এখানে চুরি বাটপারি বহুত হয়, নানান ধরনের সমস্যা আছে, এটা আপনারা এই জন্য এই শহরগুলো কিন্তু পড়ে নাই। আর এই শহরগুলা আমি আশা করি কর্তৃপক্ষ এই শহরগুলোর প্রতি দৃষ্টি দিবেন। আর অবশ্যই আপনারা এই শহরগুলা, আমি যে নাম বললাম 10টা, এই 10টা শহর আপনারা মনে রাখবেন এবং ইচ্ছা করলে আপনারা এই শহরে শিফট হতে পারেন, পাদ্যমন্তে করে ওই সমস্ত শহরে কিন্তু আপনারা থাকতে পারেন বা বসবাস করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি আবার বলে দিচ্ছি 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। অনেকেই আমার সাথে কথা বলতে চান, আমার সাথে পরামর্শ করতে চান, সুতরাং আমি ফ্রি কোনো সার্ভিস দেই না। আপনারা অবশ্যই ফি জমা দিয়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। এটা প্রতি ভিডিওতে আমার বলা লাগে, কারণ আপনাদের জানার জন্য আমি বলি, কারণ অনেকেই জানেন না, অনেকে আসমান থেকে পড়েন যদি ফি এর কথা শোনেন। তো যাক, এটা কথা না আমার বলা লাগে, কারণ ফ্রি সার্ভিস আমার এত সময় নাই। আর অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার পাবেন, আমার সব ডিটেলস আপনারা পাবেন, সেখান থেকেও নাম্বার নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করেন, এবং পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারি এটা আমার রেগুলার ভিউয়ার্স। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, দেখেন এলাকাটা কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার, পাহাড় পর্বতে ঘেরা, একেবারে চারিদিকটা আমি আপনাদের দেখাই, খুবই চমৎকার। কিন্তু এই শহরটা কিন্তু পড়ে নাই। এই শহরটা যে 10টার মধ্যে, যে 10টা শহরের নাম বললাম, 10টা শহরের মধ্যে কিন্তু এই শহরটা পড়ে না। কিন্তু দেখেন এই শহরটা কিন্তু খুবই সুন্দর, সাজানো গুছানো, একেবারে মানে ছবির মতো। সুতরাং এখানে এটা চান্স পায় না। কী কারণে পায় নাই? কারণ বিভিন্ন সুযোগ সুবিধা কম। ওকে, তো সবাই ভালো থাকেন।